আশ্বাস পাইছি, হ্যাঁ আমাদের টাকা হয়েছিল, আশ্বাস পেয়েছি, কিন্তু কাজে এখনো পরিণত হয়নি। আমরা চাই কাগজ হচ্ছে আমাদের লিখিত ভাবে দিক, কারণ আমরা তো 2013, 2016, 2019 সালে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের স্থান ত্যাগ করতে বাধ্য করেছে, পুলিশি হয়রানি দেওয়া হয়েছে। কিন্তু আমরা এবার এই সরকারের কাছে আবেদন, প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, আইনজার মহোদয়, মানে আমাদের ডিপার্টমেন্টের যে জেনারেল হেড, সাব রেজিস্ট্রার মহোদয়, সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের দাবি শুধু মৌখিক করলেই হবে না, কাগজ কলমে দিতে হবে, যেহেতু আমরা কাজ স্থায়ী করি। এই কারণে আমাদের জাতীয়করণ নিয়ে একটা গর্বিত চাচ্ছি। আমাদের যদি জাতীয়করণ করে নেয়, জাতীয়করণ করা হয়, তাহলে কিন্তু সরকারের কোনো সমস্যা নেই। সরকারের সমস্যা নেই বলতে আমাদের এনএন ফিস, যেটা নকল জমিতে পারিশ্রমিক বলে যেটা ইয়ে করা হয়, এনএন ফিস, ওই এনএন ফিস মূলত সর্বনিম্ন, দলিল প্রতি কিন্তু 600 টাকা নেওয়া হয় সর্বনিম্ন। আর যদি সর্বোচ্চ হয় সেই ক্ষেত্রে 1000, 1200, 1500, 2000 টাকা পর্যন্ত কিন্তু দলিলের ওই এনএন ফিসের এটা চলে আসে। এখন আমাদের তো মূলত 36 টাকা দেওয়া হয়, কোনো অফিস আমরা পাচ্ছি 36 টাকা, কোনো অফিস পাচ্ছে না। কারণ যারা রানিং লাগছে তারা 36 টাকা পাচ্ছে, যারা পেন্ডিং লাগছে তারা 24 টাকা। 24 টাকার হিসাবে যদি ধরা হয়, আমাদের এক মাসে 300 পাতার ওই টাকা কিন্তু আসে, 300 পাতা লিখলে 7200 টাকা আসে। 7200 টাকার এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবন চালানো আসলে কষ্ট। আমরা খুব কষ্টের ভিতরে আছি এবং আমরা আমাদের দাবি শুধু মৌখিকভাবে বলছে, কিন্তু আমরা এখনো কাগজ কলমে কিছু পাইনি। আমরা জাতীয়করণ নিয়ে ঘরে ফিরতে চাচ্ছি, জাতীয়করণ নিয়ে আমরা ঘরে ফিরতে চাচ্ছি, নতুন আমরা ঘরে ফিরবো না। এই জায়গায় হয়তো আমাদের দাবি আদায় যদি বিলম্ব হয়, সেই ক্ষেত্রে আমরা হয়তো আমার অনশনেও যেতে পারি, তবু আমরা স্থান ত্যাগ করবো না, আমাদের জাতীয়করণ নিয়ে আমরা আর কোনো মৌখিক আশ্বাসে নয়, আমরা এখন বিশ্বাসী কাগজ কলমে। হ্যাঁ, আমি গত 20 তারিখ থেকে আছি, শুরু থেকে। আমার দেশের বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা সাব রেজিস্ট্রি অফিস। আমরা আজকে 23তম দিন, সারা বাংলাদেশ থেকে আমরা দর্শক আমরা শুনেছি যে এখানে তাদের দাবিগুলো অনেক অক্লান্ত পরিশ্রম করছি। এই 20 তারিখ থেকে দাবি আদায়ের জন্য এখানে আসছি, আপনাদের মুখের দিকে তাকিয়ে। সেই আসার পর থেকে আমরা শুনে আসছি আশার বাণী, আজকে হবে, কালকে হবে, পরশু হবে, এভাবে আমরা 23 দিন অতিবাহিত করতেছি। এখানে যে কত কষ্ট করে আমার মা বোনেরা এবং আমরা ছেলেরা কত কষ্ট করে যেখানে আছি, এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা নেতৃবৃন্দ আছেন, আমরা আপনার সারা বাংলার নকল লবিস আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে। আমি বলবো, নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই 16,000 নকল লবিসের আবেগ নিয়ে, অনুভূতি নিয়ে আপনারা খেলবেন না। আপনারা অতি তাড়াতাড়ি যে কোনো একটা ডিসিশন আমাদেরকে জানাবেন, আপনাদের কাছে আমরা আশাবাদী চাই। সারা বাংলার 16,000 নকল লবিস আপনাদের মুখের দিকে তাকায় আছে। আপনারা অতি তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত উপনীত হবেন, নতুবা কিন্তু নকল লবিস এখানে ধরে রাখা কিন্তু কঠিন হয়ে যাবে। দর্শক, আমরা শুনেছি তাদের কথা এবং তারা সরকারের কাছে অনুরোধ করেছে এবং বৈঠক হয়েছে। এরপরে তারা আশা করছে যে ভালো একটা ফলাফলের জন্য। তো আমরা ওখানে গিয়ে দেখি, জিজ্ঞেস করি যে দর্শক এখানে বসে আছে এবং আপনারা দেখছেন যে এখানে অনেক মানুষ বসে আছে।